ভালো আছেন? হ্যাঁ, এই বাঙালি ব্যবসা কি আপনি করতেছেন? হ্যাঁ, এগুলো সব আপনার? হ্যাঁ। হ্যাঁ, মানে এখান থেকে সব জুগায় সব নিয়ে তারপর কোথায় বিক্রি করেন? তারপরে ইসলামবাদ নিমতলি এটি আসছে নিয়ে যায় লোক। এটা আইসা নিয়ে যায়। মানে আপনি এখানে কিনেন, এখানে তো আপনি কোথাও যান না, না? না। মানে আপনি মালিক। আপনি নিজেই মালিক? হ্যাঁ, ও, ওই এলাকা মহল্লায় থাকে। এই মহল্লায় থাকে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শকত। মোহাম্মদ শওকত। তো যাই হোক, ভালো লাগলো। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? বরিশাল। বরিশাল। তো শওকত ভাই, আপনার দেখলাম যে একটা হাত নাই, এটা কিসের থেকে হয়েছে? এটা ছোটবেলায় অ্যাক্সিডেন্ট লঞ্চে চাপা গেছে। লঞ্চে চাপা গেছেন, তারপর থেকে হাতটা নাই। তো দেখতে পারি? কিছু মনে না করলে দেখতে পারি? তো দেখেন গাইস, তো ভাই আপনি কিছু মনে করেন না, টাচ করবেন? হ্যাঁ, দেখেন ভাই হাতটা নাই, লঞ্চে চাপা খেয়ে এরকম হয়েছে। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আপনার কি ছেলে মেয়ে আছে? দুই ছেলে। দুই ছেলে। কোথায় থাকে? তালতলা। এই তালতলা থাকে? তালতলা বড় বেশি। বড় বাড়ির সামনে থাকে? ভাবি ওই জায়গায় থাকে ভাই? ওখানে থাকে? এই দিয়ে কি আপনার সংসার চলে? অন্তত চলে না আগের আগের মতো তার ব্যবসা। আগের মতো ব্যবসা নাই? লাভও নাই। এখন এগুলা কত টাকা করে বিক্রি করে? আমরা কিনে 30 টাকা বেচছিল, 33 34। মানে 3 টাকা 4 টাকা করে লাভে বিক্রি করেন? লাভ। এতে তো আপনার মনে হয় খুব কম। কম ব্যবসা, আগের মতন আর ব্যবসা নাই। আগের মতন ব্যবসা নাই? আর এটা তো মনে করেন যে দোকান তো এটা মনে করেন হকারি দোকান, আর হ্যাঁ। বড় বড় দোকানে মাল পড়ে, আমগো দোকানে মাল আসে। আপনারা হলো ছোট, আর তারা অনেক বড় বড় যারা আছে তাদের ব্যবসা চলে ভালো। হ্যাঁ, তাদের ব্যবসা। আপনাদের এটা ছোট দেখে একটু কম চলে। তো যাই হোক, আপনার ছেলে মেয়ে তো ছোট ছোট নাকি? হ্যাঁ, দুটা দুটা একটা ছেলে 6 বছর আর একটা 7 বছর। একটা 6 বছর, একটা 7 বছর। পড়াশোনা করে? হ্যাঁ, ছোট ওয়ানে পড়তেছে। ওয়ানে পড়তেছে ছোট ছোটটা? ছেলে ওয়ানে পড়ে। ধরে ওয়ানে দিচ্ছেন না? তা আমার ভাবি কি করে? বাসা থাকে। বাসায় থাকে? তো চলেন তো, মোটামুটি চলতে পারেন তো? তো আগের মতন এরকম চলা হয় না আপা। আচ্ছা, অনেক কষ্ট হয় চলতে। তাই না? দিন দিন মাসে 2 দিন 3 দিন। তো যাই হোক ভাই, আপনি কিছু না মনে করলে, আমরা একটা ইয়ের থেকে আসছিলাম তো। তো যে যা পারতিছে 10-20 টাকা করে যাই পারতিছে দিতেছে। তো আপনি যদি পারেন তাহলে যদি দিতেন তাহলে খুব উপকার হতো। আছে টাকা? 50 টাকায় দিয়ে দিলেন। তো মাশাল্লাহ, দেখেন গাইস, আমার ভাইয়ের কিন্তু হাত নাই, তারপরও ভাইয়ের ইনকামের যেটা আছে এই দিয়ে কিন্তু ভাই কিন্তু তার সংসার চলে। যেভাবে তার দুটা বাচ্চা, শিশু বাচ্চা, তারা নিয়ে চলে, মানে কষ্টেই চলে, তারপর আমাকে খুশি হয়ে 50 টাকা দিয়ে দিছে। এক কথায় অসাধারণ। ভাইয়ের মন মানসিকতা অনেক বড়, মন হলো অনেক বড়। তো এই ব্যবসা করে তো আর সবকিছু চলে না। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভাই, আসলে আপনার এই মনটা পরীক্ষা করলাম, আপনার মন মানসিকতা দেখলাম অনেক বড়। ধরেন আপনার টাকাটা আমি নেবো না, আপনাকে একটু করে দেখলাম যে আপনি মানবিক। আমরা যদি কোনো কিছু রাস্তাঘাটে বিপদে পড়ি, তো এই হিসাবে আপনারা কি সহযোগিতা করেন কিনা, তাই আমরা দেখলাম। যেই বিপদে পড়ে হ্যাঁ। এতে মানুষ আসে অনেক দূরের দূর দূর আসে যে হ্যাঁ। ভাই আমি আমি কিছু খাইতে পারি না, তো 100-200 টাকা দিয়ে দিই, নিজে নাইলে ওই হোটেলে নিয়ে ভাত খাওয়াই দিই। তাই না? তো যাই হোক ভাই, ভালো লাগলো কথা আপনার শুনে। তো ভালো থাকবেন। আমি আপনারে চা নাস্তা খাওয়ার জন্য টাকা দেই, ঠিক আছে? আর বোনের জন্য দোয়া করবেন। ধরেন, এই হাতে মুট করে দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।